মেঘার সাথে দেখা করা যাবে না, ইউকে চলে যাওয়া যাবে না, ওই ফালতু ছেলেটাকে মারা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, মানে আমি যাই করতে যাই সেটাতেই শুধু না আর না। লং ড্রাইভে যাবা? এটার আশা বলতেছে। টিনা, হোয়াট হ্যাপেন্ড? ডিনার করলে না কেন? শরীর খারাপ লাগছে? No, I'm good. নীনা, বাইরে কি করছিলে তখন? Why? আগে আমার প্রশ্নের উত্তর দাও। বাইরে কোথায় ছিলে? কি করছিলে এতক্ষণ? আমি একা একা টাইম স্পেন্ড করতেছিলাম, অন্য কিছু না। পরে ফারদিন সেখানে আসে। ফারদিনের সাথে কিছু হয়েছে তোমার? আমি একদম ক্লিয়ারলি বুঝতে পারছি তুমি কিছু একটা হাইড করছো নীনা। ভয় পাচ্ছ বলতে? ভয়ের কিছু নেই, বলো আমাকে। আমি কিছু হাইড করতেছি না। ফারদিন কিছু বলেছে তোমাকে নাকি কিছু করেছে? কারণ ফারদিন আর তুমি যখন একসাথে ঘরে ঢুকলে তখন তোমাদের দুইজনের চেহারাতে কেমন যেন ভয় ভয় ছিল। সামথিং ইজ রং। কিসের ভয় বলো আমাকে, টেল মি। এরপর আমি ফারদিনের সাথে খুলে কথা বলবো। ফারদিন, মম, ফারদিনকে কিছু বলো না প্লিজ। ফারদিনকে বকবে না। ফারদিনকে বকলেও ফারদিন, তুমি তুমি ফারদিনকে ভয় পাচ্ছ? এতটা ভয়? কিসের ভয়? কি হয়েছে বলো আমাকে নীনা। নীনা প্লিজ কাম ডাউন, কাম ডাউন, শান্ত হও। আর কিছু বলতে হবে না তোমাকে, আমি সব বুঝতে পেরেছি। আজকে রাতে তুমি আমার সাথেই থাকবে, চলো। নাও, আমি এখানে থাকবো। না নীনা, আমার সাথেই থাকবে, চলো চলো। এমন ঘটনার পর আমরা কেউই এই বাড়িতেই থাকবো না, চলো লেটস গো। মেঘা আপু একটু হাসো না, দেখো তোমার জন্য আমার ছবিটা নষ্ট হচ্ছে, আমি কোথাও আপও দিতে পারবো না। হাসো হাসো, চিজ। তুমি সাইড হও প্লিজ, আমি একটু ভাইয়ার সাথে ছবি তুলি। মেঘা এরকম গোমরা মুখ করে আছে কেন? তোমার বেয়ান বাড়ির লোকজন কি মনে করছে যে আমরা মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছি? ভাইয়া এটা একবার, এটা একটু একটু করেন না ভাইয়া। ঠিক আছে, যাও মেঘাকে হাসতে বলো। আন্টিটা পছন্দ হয়েছে? মুখে উত্তর দাও মেঘা। এরকম মিনমিনে স্বভাব আমার ছেলে, আমি, আমাদের কারোরই পছন্দ না। আমার রাজীবের ওয়াইফ হবে আমার মতো স্ট্রেইট ফরওয়ার্ড। যাও মেঘাকে সামলাও।
বড়দের কথা শুনতে হয় মা। বেআইন যা বলছেন তার উত্তর দে। জি আন্টি, আমার আন্টি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। আন্টি কেন বলছো? মা বলো। দুদিন পরে তো এমনিই বলতে হবে। এনগেজমেন্ট মানে তো আর্থিক বিয়ে হয়েই গেল। এখন শুধু একটা ভালো দিন দেখে মেঘাকে আমাদের বাড়িতে নিয়ে যাবে। কি বলেন ফরহাদ সাহেব? নিশ্চয়ই নিশ্চয়ই, আপনারা যেদিন বলবেন সেই দিনই হবে। যেদিন ওনারা বলবেন সেদিন কিভাবে হবে চাচা? বিয়ের ডেট তো হবে আমার অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে। মেঘা, বড়দের মাঝে তুই এত কথা কেন বলছিস? কেন মা? ওনারা তো বললই ওনারা স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ করে, তাই না? হ্যাঁ, একদম তাই। বিয়ান, আমি বলছিলাম যে ম্যাডাম, আপনার মুখে ম্যাডাম ডাকাটাই ঠিক আছে, বেআইন বলার কোনো দরকার নেই। আম্মু একটু এদিকে এসো। আরো দাও, বড় লোকের ঘরে ভাতিজির বিয়ে। কেমন অপমান করলো এই মহিলা তোমাকে? এখন মেঘা থাকবে রাজরানী হয়ে, আর তুমি তার আপন চাচা হয়ে ওর শাশুড়িকে ম্যাডাম ম্যাডাম করবে। আস্তে আস্তে কথা বলো। তোমাকে তো আমি বলছি না, রজনী ম্যাডামের সাথে আমাদের একটা বিজনেস ডিল হয়েছে, শুধু ওনারা মেয়ে নিয়ে চলে যাবে আর আমরা শুধু টাকা পাবো। যেখানে আর কোনোদিন কোনো সম্পর্ক থাকবে না, সেখানে এত কিছু ভেবে লাভ আছে? বাদ দাও তো, বাদ দাও। টাকাটাও তো কম চাচ্ছ, কমপক্ষে 1 কোটি টাকা যাওয়ার দরকার ছিল। ঠিক আছে, আমি দেখছি। আমার মনে হয় রাজীব আর মেঘাকে আমরা একটু প্রাইভেসি দেই, মানে ওরা নিজেদের মধ্যে একটু কথা বলে ফ্রি হয়ে নিক। কি বলেন? বলুক, তাতে আমাদের আর সমস্যা কি? বলুক। মাহি, মেঘা আর রাজীবকে ভিতরে নিয়ে যা, আমার ঘরে কথা বলুক। কেন? মেঘার রুমে যাক না ওরা, অসুবিধা আছে কোনো? না, মানে মেঘার রুমটা এলোমেলো হয়ে আছে তো, ওই পার্লারের লোকজন আসছিল ওকে সাজাতে, খুব নোংরা করে রেখে গেছে। এই মাহি, কি হলো? যা, মেঘাকে নিয়ে যা। চলো ভাইয়া। মেঘাপু আসো। এই নাও, 4টা দোকান ঘুরে তোমার জন্য এই 1 টাইম কাপ নিয়ে আসছি, গরম আছে, নাও। I'm breathing properly after a long. মি টু। তোমার আবার কি? তুমি তো এই শহরেই থাকছো সারা জীবন। চেনা জায়গাতে থাকতেও মাঝে মাঝে অনেক দম বন্ধ লাগে না হিয়া? এগুলো তুমি বুঝবা না। নো নো, আই গেট ইট। তোমাদের বাসায় থাকতে থাকতে এই রিয়েলাইজেশন আমার খুব ভালোভাবে হয়েছে। ওটা তোমারও বাসা, আর ওটা আমার বাসা না, এটা আমার নানু বাড়ি। মামাম থাকলে তাও একটা। এই বাই দ্য ওয়ে,
ফুপি কেমন আছে? কই আছে? জানি না, শুনছি ঢাকাতেই আছে, কিন্তু ঠিকানা কাউকে জানায় নাই। স্ট্রেঞ্জ। ফুপি একদম নিজের অপোজিট হয়ে গেছে। ছোটবেলায় কত ফান লাভিং ছিল, আমি তো সারাদিন ফুপির কাছে থাকতাম, আমায় কত আদর করতো। আমি জানি নানু এইসব অনেক গল্প করছে আমার সাথে। হেই, লেটস মিট হার। আমরা চলো ফুপির অ্যাড্রেসটা খুঁজে বের করি। মানে কোনো না কোনো ওয়ে তো থাকবে, কেউ না কেউ তো শিওর জানবে, তাই না? এটা পসিবল? মামামের অ্যাড্রেস খুঁজে বের করা পসিবল না ইয়ান? আর আমরা যাবো মামামের কাছে? ওয়াই নট? আমাকে এত বড় দেখে মনে হয় চিনতে পারবে না, তাই না? মাম্মা আমাকেই চিনবে কিনা কে জানে। আর অ্যাড্রেস নাই কারো কাছে, বললাম না। চলো বাসায় ফিরে যাই, অনেক দেরি করে ফেলছি, সবাই চিন্তা করবে। এটাই তাহলে তোমার অ্যাংজাইটির কারণ। অলরাইট, I will work on it. তুমি কিসে পড়ছো মাহি? আর 1 বছর পরে কলেজে উঠবো। আমাকে আবার যত ছোট লাগে আমি ততটাও ছোট না। তোমরা কথা বলো, তোমাদের তো কথা বলতে এই ঘরে পাঠিয়েছে। আমাকে লজ্জা পেও না, আমি অনেক চিল, মেঘাপুর মতো ডম না। আচ্ছা, কত বড় হয়েছো তার একটা প্রমাণ দাও দেখি। কি প্রমাণ দিতে হবে? তুমি নিজ হাতে আমাকে একটা চিল লেমনেড বানিয়ে খাওয়াতে পারবে? কেন পারবো না? মেঘাপু কিন্তু কিচ্ছু পারে না, খালি পড়াশোনাটাই পারে। আমি সব পারি। সেটাই তো দেখছি। আমার লেমনেড হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতেছি, বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 মিনিট। যাবো আর আসবো। ওয়াও, তোমাকে যা কল্পনা করেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি হট। বাই দ্য ওয়ে, আমাকে কেমন লেগেছে তোমার? একবার দেখে কি মানুষ চেনা যায়? You are a tough. I love tough lady. সবার মাঝ থেকে উঠে এসে আলাদা ঘরে কথা বলতে আমার আনইজি লাগছে। ডোন্ট ওয়ারি বেবি, আমি তো আম্মুকে আগেই বলে রেখেছিলাম যাতে তোমার সাথে আমার আলাদা করে কথা বলার সুযোগ তৈরি করে দেয়। আমি আসলে আমার বউকে একা দেখতে চাই, একদম একা। দেখেন, আমাদের এখনো বিয়ে হয়নি, আর আমি এই ধরনের কথায় সিচুয়েশনে খুবই আনকমফোর্টেবল ফিল করতেছি। তোমার এই অস্বস্তিতে পড়া জেস্টার আমাকে আরো বেশি ডেসপারেট করে তোলে মেঘা। আই লাভ ইট। অনেকক্ষণ হয়ে গেছে, আমাদের এখন ড্রয়িং রুমে যাওয়া উচিত।
সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কেউ অপেক্ষা করছে না মেঘা। তোমার এই চেনটাই তো হারিয়ে ফেলেছিলে। এক্সকিউজ মি, কাউকে টাচ করার আগে তার পারমিশন নিতে হয়। এইটুকু ম্যানার আপনাকে কেউ শিখায়নি? আশ্চর্য, আমার ওয়াইফের প্রতি কি আমার কোনো অধিকার নেই? হ্যাঁ, আমাদের জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে হয় নাই। আর হ্যাঁ, হলেও পারমিশন নেওয়াটা নিয়ম। আশা করছি আমাদের একে অপরকে চেনা জানা হয়ে গেছে, তাই না? প্লিজ। আর কিছু লাগবে আপনাদের? না না, অনেক কিছু করেছেন, আর কিছু লাগবে না। কি হলো, যাও এবার আসল কথাটা বলো, যাও। আশ্চর্য বসে আছে। কেবল তো এনগেজমেন্ট হলো, এখন এই কথাটা কিভাবে বলি? আজকে এঙ্গেজমেন্ট হলো, কালকে বিয়ে হয়ে যাবে। এরপরে যদি টাকাটা না দেয়, বিয়ের অ্যাডভান্স যেমন এঙ্গেজমেন্ট, তেমনি চুক্তির অ্যাডভান্স হলো টাকা। যাও। আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। ম্যাডাম তো কিছুই খেলেন না। ঠিক আছে। ম্যাডাম যদি কিছু মনে না করতেন, একটা কথা বলতে চাইছিলাম। বলুন। এই আসলে বিয়ের খরচাপাতির কথা ভাবতে তো আমি হিমশিম খাইতেছি। বাড়িটা রেনোভেট করা দরকার, তারপর ওই মেঘার জন্য কিছু গয়না বানাইতে চাইছিলাম আর কি। স্যার যে টাকাটা দিতে চাইছিলেন, যদি 50%। বিয়ের তারিখ ঠিক হলেই 50% টাকা আপনি পেয়ে যাবেন, তার আগে 1 টাকাও না। জি জি, অবশ্যই অবশ্যই। টাকা এটার এমন কি, আজ দিলেও যা, কাল দিলেও তাই। আর আপনারা তো আর পালিয়ে যেতেছেন না। আম্মু, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? আমাদের বিয়ের ডেটটা কবে ভেবেছো আম্মু? তুমি তো জানোই মেঘার কয়েকদিন পরে অ্যাডমিশন টেস্ট, ওটা হয়ে গেলে তোমাদের বিয়ের ডেটটা আমরা ফিক্স করে ফেলবো। তোমার বাবাও সেটা চায়। কিন্তু আমি চাই। চাও না মানে? তুমি কি এই বিয়েটা করতে চাও না? না, অতদিন আমি ওয়েট করতে চাই না। 1 সপ্তাহের মধ্যে বিয়েটা হতে হবে। 1 সপ্তাহ মানে 1 সপ্তাহ, 7 দিন। আমি গাড়িতে ওয়েট করছি, তুমি তারিখ ঠিক করে আসো। যদি না পারো, তাহলে এখানে বিয়ে করার দরকার নেই। নিশ্চয়ই মেঘা আবার রাজীবকে অপমান করেছে। বিয়ে এখন হয়ে যাচ্ছে না, এত তাড়াতাড়ি বিয়েতে আমার আপত্তি আছে। আমি কেন কাউকে তার মনের বিরুদ্ধে যেতে ইনফ্লুয়েন্স করবো বড় মামা? নাহিয়ান তো চলে যেতেই চায়, আর তাছাড়া বাড়ি থেকে চলে গেলে শেকড় ছেঁড়া কেন হবে? ঘরে যাইতে কইছি না। আমি চুপ, একদম চুপ। আপনি আর কোনো কথা বলবেন না ভাবি।